আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি খেলাধুলার আপডেট নিউজ ট্রেন ক্রিকেটে। ক্ষমতার পালাবদলে পরিবর্তনের জোরো হওয়া যখন সর্বক্ষেত্রেই বইতে শুরু করেছে, তখন বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবিও এর বাইরে থাকবে বাকি করে। এরকম সময়ে প্রতিবারই যা যা দেখা শুরু করে, এবারও তার ব্যতিক্রম নয়। যথারীতি ক্ষমতা হারানোয় ক্ষমতাসীনরা আড়ালে চলে গেছেন, সেই সঙ্গে দৃশ্যপটে আবির্ভূত হয়েছে দীর্ঘদিন ধরে বঞ্চনার শিকার হওয়া বিরোধীরা। সাবেক ক্রীড়ামন্ত্রী ও বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন সহ পরিচালকদের বড় একটি অংশ এরই মধ্যে পাড়ি জমিয়েছে দেশের বাইরে। এমন তো অবস্থায় পাপনকে আর রাখা হচ্ছে না বিসিবির সভাপতি পদে। যদিও বিসিবিতে সরকারের হস্তক্ষেপ করার সুযোগ নেই, তবুও সবকিছু যখন পরিবর্তন হতে যাচ্ছে, এটা আর বাকি কি? এদিকে বেশ হুঙ্কার দিয়ে বসেছেন জাতীয় দলের ওপেনার ইমরুল কায়েস। তিনি তো বলেই ফেললেন, যারা অনেক ক্রিকেটারের কেরিয়ার ধ্বংস করেছে, অবিলম্বে তাদের তাড়াতে হবে। সেই সাথে গুঞ্জন ছিল নাজমুল হাসান পাপন চলে গেলে মাশরাফি বিন মুর্তজাই হবেন পরবর্তী বিসিবির সভাপতি। তবে পতন হওয়া সরকারের অংশ হয় মাশরাফি আর সেই সুযোগ পাবেন না। সাকিব তো আর দেশেই ফিরবেন না বলে গুঞ্জন উঠেছে। এরই মধ্যে বিদেশে প্রবাসীদের দ্বারা প্রতিনিয়ত লাঞ্ছিত হচ্ছেন সাকিব আল হাসান। সবকিছু মিলে দেশে যেমন পরিবর্তিত হচ্ছে, তারই ধারাবাহিকতায় বিসিবিতেও আসছে বেশ রদল বদল। বিসিবিতে নতুন কারা আসছে, তার জন্য আরও একটু সময় অপেক্ষা করতে হবে।